রাজধানীর রামপুরায় প্রকাশ্যে গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেছেন আলোচিত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ ওরফে কাইল্লা পলাশ। মাথায় গুলিবিদ্ধ হয়ে দীর্ঘদিন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকার পর শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত পলাশ রাজধানীর পশ্চিম রামপুরা এলাকার বাসিন্দা ইউনুস খানের ছেলে। তিনি যুবদল নেতা মিজানুর রহমান মিজান হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। দীর্ঘদিন কারাগারে থাকার পর প্রায় ১ মাস আগে আদালত থেকে জামিনে মুক্তি পান। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ১২ জুন জুমার নামাজ শেষে রামপুরা ব্রিজ সংলগ্ন একরামুন্নেসা বালক উচ্চ বিদ্যালয়ের পাশে নিজ বাসার নিচে কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন পলাশ। এ সময় মোটরসাইকেলে এসে সশস্ত্র দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালায়। হামলাকারীরা পরপর কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুলিতে গুরুতর আহত পলাশকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ১ সপ্তাহ ধরে চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান। পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত কার্যক্রম চলছে। তবে হামলার পেছনে কারা জড়িত এবং কী কারণে এই হামলা হয়েছে সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে বলে জানা গেছে। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।